আপনাদেরও কি মনে হয় যে ঘোরার জন্য অনেক টাকা আর লম্বা ছুটির দরকার? কিন্তু সত্যি বলতে আপনাদের ভাবনা একদম ভুল। কারণ আমাদের হাতের নাগালে এমন কিছু জায়গা লুকিয়ে আছে যা আপনারা ভাবতেও পারবেন না। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন 5টি অবিশ্বাস্য জায়গায়, যেখানে যেতে খরচ হবে 150 টাকারও কম। এখানে এলে একদিকে যেমন আপনার পকেটের উপর টান পড়বে না, তেমনি অন্যদিকে স্মৃতির ঝুলি ভরে উঠবে সম্পূর্ণ। কোন সেই জায়গা জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে অফবিট জায়গার হদিস দেব তা আপনাদের বাড়ির খুব কাছে হলেও হয়তো কোনোদিন যাওয়াই হয়ে ওঠেনি। তবে মনে রাখবে, আজকের তালিকার 3 নম্বর আর 1 নম্বর জায়গাটা ভীষণ স্পেশাল। আর হ্যাঁ, শুধু এই 5টি জায়গাই নয়, ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে দারুণ একটি বোনাস জায়গার সারপ্রাইজ। বিশ্বাস করুন, সেই জায়গাটি আপনার আজকের ভ্রমণকে একদম পূর্ণতা দিয়ে দেবে। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। আর আমাদের এই তালিকার 5 নম্বরে আছে বারাসাতের সিরাজ উদ্যান। শহরের ব্যস্ততার মাঝে এটি যেন এক টুকরো শান্তির ঠিকানা। লোকমুখে প্রচলিত যে নবাব সিরাজউদ্দৌলা যখন এই পথ দিয়ে যেতেন, তখন তিনি এখানে বিশ্রাম নিতেন। বিশাল এই বাগানে হাঁটতে হাঁটতে আপনি নবাবী আমলের এক অদ্ভুত আমেজ পাবেন। এর নিস্তব্ধতা আপনার মন ভালো করে দেবে। জেনে নিন কি করে আসবেন। শিয়ালদহ থেকে বনগাঁ বা হাসনাবাদ লোকাল ধরে সরাসরি আসতে হবে বারাসাত স্টেশনে। সেখান থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যাবেন এই সিরাজ উদ্যানে। সিরাজ উদ্যানের একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, যা আপনাদের ভালোবাসায় প্রায় 50,000 ভিউ ক্রস করে ফেলেছে। ভিডিওটির লিংক উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নবাবের এই বাগান তো দেখলেন, কিন্তু আপনি কি জানেন গঙ্গার পাড়ে এমন এক ঐতিহাসিক বাড়ি আছে যেখানে আজও এক কালজয়ী শিল্পীর শৈশবের স্মৃতি কথা বলে? চলুন তবে আমাদের লিস্টের 4 নম্বর জায়গাটি দেখে নেওয়া যাক। আর আমাদের লিস্টের 4 নম্বরে আমরা চলে এসেছি কোন্নগরে গঙ্গার কোল ঘেঁষে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির প্রবেশদ্বারে। এই বাগানবাড়িটি কিন্তু ইতিহাসের এক অমূল্য দলিল। গঙ্গার ঠান্ডা হাওয়া যখন এই বাড়ির প্রাচীন বারান্দায় এসে লাগে, মনে হয় যেন এক জগৎ বিখ্যাত শিল্পী আজও তার ক্যানভাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। ঠাকুর বাড়ির আভিজাত্য আর গঙ্গার স্নিগ্ধতা, এই দুটোর মেলবন্ধন এই বাড়িটিকে মায়াবী করে তুলেছে। জেনে নিন এখানে আসবেন কি করে। হাওড়ার মেল লাইন লোকালে যে কোনো ট্রেন ধরে আপনাকে আসতে হবে কোন্নগর স্টেশনে। সেখান থেকে মাত্র 10 মিনিটের টোটো জার্নিতে আপনি পৌঁছে যাবেন এই বাড়িতে। সম্পূর্ণ ভিডিও লিংক উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শেষ করে সেটি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা একটি সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন। এখানে তো শিল্পের মায়া দেখলেন, কিন্তু আপনি কি শিয়ালদার কাছে এমন কোনো রহস্যময় বাড়ির কথা জানেন যেখানে সমাজ বদলের লড়াই আর আধুনিক ভারতের বীজ রোপণ করা হয়েছিল? আমাদের লিস্টের পরবর্তী জায়গাটি কিন্তু সেই ইতিহাসের সাক্ষী। আর আমাদের লিস্টের 3 নম্বরে আছে শিয়ালদহ স্টেশনের খুব কাছেই অবস্থিত রাজা রামমোহন রায় মিউজিয়াম, যা আমাদের লিস্টের কিন্তু অন্যতম স্পেশাল জায়গা। শিয়ালদহের কাছে সুখিয়া স্ট্রিটে অবস্থিত রাজা রামমোহন রায়ের এই বাড়িটি। আর আপনাদের বলে রাখি, এই বাড়িতে বসেই তিনি কিন্তু তার বিখ্যাত আত্মীয় সভা পরিচালনা করতেন এবং এখানেই প্রথম ব্রহ্ম সমাজের বীজ রোপণ করা হয়েছিল। বর্তমানে এটি চমৎকার একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। ওনার ব্যবহৃত জিনিস আর বাড়ির প্রতিটি ঘর দেখলে আপনি ইতিহাসের এক চরম মুহূর্ত অনুভব করবেন। আধুনিক ভারতের চিন্তাধারা কিভাবে এই 4 দেওয়ালের মাঝে শুরু হয়েছিল তা এই বাড়িতে এসে অনুভব করলে আজও আপনারা শিউরে উঠবেন। জেনে নিন এখানে কিভাবে আসবেন। শিয়ালদহ স্টেশন থেকে একদম কাছেই সুখিয়া স্ট্রিট।
পায়ে হেঁটে বা যে কোনো বাসে করে খুব সহজেই এখানে পৌঁছে যাবেন। মিউজিয়াম কবে বন্ধ থাকে বা মিউজিয়ামের টিকিট মূল্য কত, এই সকল খুঁটিনাটি তথ্য জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও লিঙ্কটি উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শেষ করে সেটি অবশ্যই দেখে নেবেন। ইতিহাসের সেই বিপ্লবের মাটি তো দেখলেন, কিন্তু এখন আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে এক বিখ্যাত সাধক নিজের মায়ের দেখা পেয়েছিলেন বলে মনে করা হয়। সেই ভক্তির টানে চলুন আমাদের পরের ঠিকানায়। আর আমাদের এই লিস্টের 2 নম্বরে থাকছে আধ্যাত্মিকতার টান, হালি শহরের সাধক কবি রামপ্রসাদ সেনের জন্মভিটা। সেই বিখ্যাত পঞ্চবটী তলা যেখানে তিনি নিজে মায়ের সাধনা করতেন। গঙ্গার ধারের এই নিস্তব্ধতা আর ভক্তিপূর্ণ পরিবেশ আপনার মনের সব চিন্তা ধুয়ে মুছে দেবে। যারা একটু ভিড়ভাট্টা এড়িয়ে নিজেদের সাথে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি সেরা জায়গা। জেনে নিন কিভাবে আসবেন। শিয়ালদাহ থেকে মেন লাইনের লোকালে সরাসরি হালিশহর স্টেশন, সেখান থেকে টোটোতে এই পবিত্র ভিটা। সম্পূর্ণ ভিডিওর লিংক উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে কিন্তু আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। শান্তির আমেজ তো পেলেন, কিন্তু আপনি কি সেই মন্দির নগরী দেখেছেন যেখানে প্রতিটি ইটে খোদাই করা আছে কয়েকশো বছরের পুরনো রহস্যময় স্থাপত্য? এক্ষেত্রে বলি, আমাদের লিস্টের 1 নম্বর জায়গাটি কিন্তু আপনাকে সেই জায়গারই সন্ধান দেবে। আর আমাদের এই তালিকার একদম শীর্ষে আছে প্রাচীন মন্দির নগরী গুপ্তিপাড়া। এটি আমাদের আজকের সব থেকে স্পেশাল গন্তব্য। এখানকার বৃন্দাবন চন্দ্র জিউয়ের মন্দির চত্বরে দাঁড়ালে আপনি অবাক হতে বাধ্য হবেন। মন্দিরের গায়ে সেই নিখুঁত পোড়ামাটি ও টেরাকোটার কাজ আজও অমলিন হয়ে আছে। প্রতিটি কারুকার্যের পেছনে যেন লুকিয়ে আছে কোনো অজানা গল্প। আর হ্যাঁ, ফেরার সময় এখানকার বিখ্যাত মিষ্টির স্বাদ নিতে একদমই ভুলবেন না। কিভাবে যাবেন জেনে নিন। হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি কাটোয়া লোকালে গুপ্তিপাড়া স্টেশন, সেখান থেকে টোটো করে মন্দির চত্বর। আর এই সম্পূর্ণ ভিডিওটি আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। আমি তার লিংক উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। কথা দিচ্ছি, একদম হতাশ হবেন না, কারণ একদিনে 1 ডে ট্যুর করার জন্য গুপ্তিপাড়ার এই গুপ্ত বৃন্দাবন কিন্তু আপনার জন্য একদম বেস্ট ডেস্টিনেশন। আর যেমনটা শুরুতেই কথা দিয়েছিলাম, আপনাদের জন্য থাকছে একটি বোনাস জায়গার সন্ধান, যা রয়েছে কলকাতার খুব কাছে, এবং এটি কিন্তু একদিনে ভ্রমণের জন্য একদম আদর্শ। আপনি যদি কলকাতায় থেকে উত্তরবঙ্গের স্বাদ নিতে চান, তাহলে এই জায়গাটি একদম আপনার জন্য। আর আমাদের আজকের লিস্টে বোনাস গন্তব্যটি হলো ব্যারাকপুরের গান্ধীঘাট, যেটি আমার কাছে মিনি উত্তরবঙ্গ বলে মনে হয়। গঙ্গার পাড়ে এমন সুন্দর সাজানো ঘাট আর সূর্যাস্ত দেখার আনন্দটাই আলাদা। এখানে এসে নদীর পাড়ে বসে ঠান্ডা হাওয়ায় আপনি আপনার সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেলতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘোরার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার হয় না, শুধু দরকার হয় একটু ইচ্ছে। এই সকল জায়গা ঘুরতে কিন্তু আপনাদের খরচ হবে 150 টাকারও কম। আর এই 5টি জায়গার মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আপনার জানা সেরা অফবিট জায়গাটিও আমাকে সাজেস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা।